মারণাস্ত্র ব্যবহার করে নির্বিচারে গুলির নির্দেশ দেয়া শেখ হাসিনার ফোন আলাপের আন্তর্জাতিক ভেরিফিকেশন মামলার স্বচ্ছতা বাড়াবে। এটি ডকুমেন্ট আকারে ট্রাইব্যুনালে উপস্থাপন করা হবে বলে জানিয়েছেন প্রসিকিউটর গাজী এম.এইচ. তামিম। ফাঁস হওয়া ফোন আলাপ যাচাই করে বিবিসি আই যে প্রতিবেদন দিয়েছে তা হাসিনার বিরুদ্ধে অভিযোগ প্রমাণে শক্ত ডকুমেন্ট হবে বলছে প্রসিকিউশন। ক্ষমতার মসনদ তাসের ঘরের মতো ভেঙে পড়তে দেখে আন্দোলন দমাতে নিরাপত্তা বাহিনীকে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের সরাসরি নির্দেশ দেন শেখ হাসিনা। ফাঁস হওয়া অডিওটি যাচাই করে এর সত্যতা নিশ্চিত করেছে বিবিসির অনুসন্ধান ও আন্তর্জাতিক ফরেনসিক বিশেষজ্ঞরা। তাদের মতে এটি এডিট বা কৃত্রিমভাবে তৈরি করা হয়নি। কণ্ঠস্বরটি শেখ হাসিনার বলে শনাক্ত করেছে সিআইডিও। এর আগেও ফাঁস হওয়া শেখ হাসিনার বেশ কয়েকটি ফোনালাপে এমন আরও হত্যার নির্দেশনা ছিল, যার ফরেনসিক সত্যতা নিরূপণ করেছিল সিআইডি। তবে ফোনালাপের সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছিল ঘাপটি মেরে থাকা ফ্যাসিস্টের দোসররা, কিন্তু এবার আর সে সুযোগ থাকলো না। শেখ হাসিনার এই ফোনালাপের আন্তর্জাতিক ভেরিফিকেশন মামলার স্বচ্ছতা বাড়াবে বলে জানিয়েছেন ট্রাইব্যুনালের প্রসিকিউটর। সেই সঙ্গে এটি ডকুমেন্ট আকারে ট্রাইব্যুনালে উপস্থাপন করা হবে বলেও জানান তিনি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। বিবিসি থেকে এই নিউজটাও ব্রডকাস্ট হয়েছে এবং তারাও তাদের ইনভেস্টিগেশনে এই ভয়েসের সত্যতা পেয়েছেন। অতএব ইউএন এটাকে সার্টিফাই করেছেন যে এই ঘটনার সময় 1400 মানুষ নিহত হয়েছে। প্রমাণ আমরা ট্রাইব্যুনালে দাখিল করেছি। যদি চার্জ ফ্রেম হয় আমরা সেটা সাক্ষ্যের মাধ্যমে ট্রাইব্যুনালে উপস্থাপন করব। এই অডিওকে মানবতা অপরাধের মামলার গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে দেখছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। যে কোনো এনজিও অথবা সরকারি কোনো সংস্থা থেকে যদি এই ধরনের রিপোর্ট প্রকাশিত হয় তাহলে ট্রাইব্যুনাল কোনো প্রমাণ ছাড়াই তাদের জুডিশিয়াল নোটিশ এবং কমন নলেজে এই ধরনের ঘটনার কে সাক্ষ্য হিসেবে গ্রহণ করতে পারে। এদিকে শেখ হাসিনার বিরুদ্ধে হত্যা মামলার অভিযোগ গঠনের বিষয়ে 10 জুলাই আদেশ দেবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। শেখ হাসিনা ছাড়াও এ মামলার অপর 2 আসামি হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও পুলিশের সাবেক আইজিপি। আব্দুল্লাহ মামুন, নিউজ 24, ঢাকা।